5 কোটি টাকার নেশা সামগ্রী সহ করিমগঞ্জের 3 যুবক আটক ত্রিপুরার বাগবাসায়। প্রায় 5 কোটি টাকার নেশা সামগ্রী সহ করিমগঞ্জের 3 যুবক ধরা পড়ল উত্তর ত্রিপুরার বাগবাসা পুলিশের হাতে। গোপন খবরের ভিত্তিতে রবিবার সকালে বাগবাসা থানার পুলিশ আসাম থেকে ত্রিপুরায় প্রবেশ করা একটি নম্বরবিহীন বোলেরো গাড়ি তল্লাশি করে এই সাফল্য পায়। ধৃতদের মধ্যে রয়েছে করিমগঞ্জের রানীবাড়ি গ্রামের আব্দুল মাতাব ও জনাব আলী এবং রাতাবাড়ির বুরহান উদ্দিন। তাদের কাছ থেকে মোট 55,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 5 কোটি টাকার মতো হবে বলে জানিয়েছেন ধর্মনগরের এসপি ভানুপদ চক্রবর্তী। ধৃতদের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে। আজকে ওসি বাগবাসার কাছে গোপন সূত্র খবর এসেছিল যে একটা নতুন বোলেরো গাড়ি, যেটার মধ্যে এখনো নাম্বার পড়েনি, সেই গাড়িতে করে আসামের দিকের থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য আসছে। এই খবর উপর ভিত্তি করে ওসি বাগবাসা আউটপোস্ট গাড়িটাকে ডিটেইন করেছে। গাড়ির মধ্যে 3 জন প্যাসেঞ্জার ছিলেন, ড্রাইভার সহকারে। তারা স্বীকার করেছে গাড়ির মধ্যে নিষিদ্ধ মাদক আছে। অ্যাকর্ডিংলি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এলাকার বিশিষ্ট 2 জন শিক্ষকের সামনে মালগুলিকে এখানে সিজ করা হয়েছে। যে মালগুলি পাওয়া গেছে এগুলিকে আমরা বলি ইয়াবা ট্যাবলেট। এই ইয়াবা ট্যাবলেট নিষিদ্ধ মাদক, ভীষণ মারাত্মক মাদক দ্রব্য। একটা ট্যাবলেট খেলে 3 দিন পর্যন্ত এটা নেশা থাকে এবং অপরাধ করতে এই মাদকটা খুব বেশি পরিমাণে ইউজ হয়। টোটাল মাল পাওয়া গেছে 55,000। ওপেন মার্কেটে এই মালগুলি বিক্রি হয় না, এই মালগুলি মায়ানমারে তৈরি হয়। দাম হবে প্রায় 5 কোটি টাকার মতো। তো বাগবাসাতে একটা কেস হয়েছে, এরা 3 জন অ্যারেস্ট হয়েছে, গাড়িটাকে সিজ করা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। স্যার, যাদেরকে আটক করা হয়েছে তাদের নাম আব্দুল লতা, তার বাড়ি রানীগ্রাম করিমগঞ্জ, বুরহান উদ্দিন তার বাড়ি রাতাবাড়ি করিমগঞ্জ, জনাব আলী রানীগ্রাম করিমগঞ্জ। 3 জনের বাড়ি আসাম, আর গাড়িটা হলো বুরহান উদ্দিনের। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল স্যার? এটা আসামের দিকে আসছিল, আগরতলার দিকে যাচ্ছিল।